হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনোলজি শাহিন ভিডি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2022 সালে এসে ইউটিউব এর সঠিক নিয়ম মেনে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যা কিনা ইতিমধ্যে ইউটিউবের সকল ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, আর সেই চ্যানেলটিকে আজকে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করব আপনাদেরকে নিয়ে। অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে কিছু কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে এবং কোন সেটিংগুলো আপনাকে ঠিক করে নিতে হবে তা আপনাকে জানতে হবে, নতুবা আপনাকে সামনে বড় ধরনের ঝামেলায় পড়তে হতে পারে। আর সেই সকল বিষয়গুলো নিয়ে আজ আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তা সত্ত্বেও আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে এক ভিডিওতেই আপনারা সকল জটিলতা বা সমস্যা দূর হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আমার নোটিফিকেশনটি পৌঁছে যায়। প্রথমে আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তা আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনাকে ইউটিউবের কিছু পলিসি বা ইউটিউবের নিয়মগুলো জানতে হবে, সেই সাথে তা আপনাকে মানতেও হবে। ইউটিউবের নিয়মে প্রথমে আপনার চ্যানেলে শেষ 12 মাসের মধ্যে সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে হবে। দেন তাহলেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, ইতিমধ্যে আমার এই চ্যানেলটি ইউটিউবের সকল ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, আর তাই আমার এই সবগুলো অপশনে সবুজ টিক মার্ক রয়েছে। আর তা আপনি কিভাবে দেখবেন যে আপনার মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটি স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা? আপনার চ্যানেলের লোগোটির উপর ক্লিক করুন, সেখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। আবার স্ক্রিনের বাম দিক থেকে স্ক্রল করে নিচের দিকে যান, সেখান থেকে মনিটাইজেশনে ক্লিক করুন। দেখবেন এমন একটি ড্যাশবোর্ড আপনার সামনে এসেছে। এখানে দেখতে পাবেন আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কোনো প্রকার কপিরাইট আছে কিনা, আপনার চ্যানেলটি 2 স্টেপ ভেরিফিকেশন হয়েছে কিনা ইত্যাদি এই সকল বিষয়ে এখানে জানতে পারবেন, দেখতে পাবেন। যদি আপনার চ্যানেলটি ইউটিউবের সকল ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে থাকে তাহলে আপনার এখানে যতগুলো শর্ত রয়েছে সবগুলোতে সবুজ টিক মার্ক দেওয়া থাকবে, আর তাহলে আপনি চ্যানেলটিকে নিচের অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমার চ্যানেলটিতে রয়েছে, দেখুন আমার এই চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে, সেই সাথে 2 স্টেপ ভেরিফিকেশন করা রয়েছে। অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে আপনার চ্যানেলের কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে, যেগুলো পরিবর্তন না করলে আপনার চ্যানেলের মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে বা হবে। কোন সেটিংগুলো পরিবর্তন করবেন? আমি প্রথমে সেটিংসে ক্লিক করি, এখান থেকে চ্যানেলে ক্লিক করি। অনেক আগে বাংলাদেশ থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যেত না, সেক্ষেত্রে অন্যান্য দেশের কান্ট্রি অফ রিজন দিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হতো। এখন যেহেতু বাংলাদেশ থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করা যায়, সেক্ষেত্রে আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে মনিটাইজেশনের জন্য এখন আমরা অ্যাপ্লাই করব, সেহেতু আমরা এখন এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর আমরা বেসিক ইনফোর পাশে অ্যাডভান্স সেটিংটিতে ক্লিক করি। এখানে দেখুন আমাদের 3টি অপশন রয়েছে। একটি হলো ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, দ্বিতীয়টি হলো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। যদি আপনার চ্যানেলটি বাচ্চাদের জন্য হয়ে থাকে আর বাচ্চাদের কন্টেন্ট যদি আপনি আপলোড করে থাকেন, তাহলে আপনি এখানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস সিলেক্ট করবেন। আর যদি আপনার চ্যানেলটি প্রাপ্তবয়স্কদের জন্য হয়ে থাকে, শুধু বড়দের জন্য হয়ে থাকে, তাহলে আপনি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস
সিলেক্ট করবেন। যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলো বড়দের জন্য, কোনো বাচ্চাদের ভিডিও নেই আমাদের চ্যানেলে, তাই আমরা এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা সেভ দিয়ে বের হয়ে যাই। এখন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য মনিটাইজেশন পেজ থেকে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করি। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে একটি পেজ এসেছে। আমাদের এই পেজটিতে 3টি স্টেপ রয়েছে। এই 3টি স্টেপ আমরা ফুলফিল করতে হবে, কমপ্লিট করতে হবে। প্রথমে আমরা স্টেপ 1 থেকে স্টার্ট ক্লিক করি। দেখুন স্টার্ট ক্লিক করার পর আমাদের মাঝে একটি পেজ ওপেন হয়েছে। এখানে আমাদের ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো আমরা অবশ্যই পড়ে নিব। যদি আপনি ইংরেজি ভালো না জানেন তাহলে আপনি এখান থেকে কপি করে যে কোনো ট্রান্সলেটর দিয়ে আপনি তা ট্রান্সলেট করে নিতে পারেন। ট্রান্সলেট করে নিয়ে আপনি তার শর্তগুলো পড়ে নেবেন। কেননা যদি আপনি এই শর্তগুলো পড়ে নেন তাহলে আপনার জন্য ভালো হবে। কেননা এখানে ইউটিউবের অনেক নিয়মকানুন দেওয়া আছে, কীভাবে আপনাকে সামনের দিকে এগোতে হবে, আপনার চ্যানেলটি কীভাবে পরিচালনা করবেন, আপনার চ্যানেলে যেই অর্থটি উপার্জন হবে এই অর্থটি আপনি কীভাবে পাবেন, সকল বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। আর তাই এই শর্তগুলো প্রতিটা ইউটিউবারের ক্ষেত্রে জানা প্রয়োজন। যেহেতু এই মুহূর্তে সবগুলো শর্ত আপনাদেরকে পড়ে শোনা সম্ভব নয়, তাই আমি আমার এই দুটি বক্সে টিক মার্ক করে দিলাম। আপনারাও এই শর্তগুলো পড়ে এখানের দুটি বক্সে টিক মার্ক করে দিবেন। দুটি বক্সে টিক মার্ক করার পর অ্যাকসেপ্ট টার্মস ক্লিক করুন। আমরাও অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার দেখুন স্টেপ 1-এ ডান লেখাটি চলে আসবে। আর যদি আপনার আসতে কিছুটা সময় লাগে সেই পর্যন্ত আপনি অপেক্ষা করুন। দেখুন আমার স্টেপ 1-এ ডান লেখাটি চলে এসেছে ইতিমধ্যে। এখন আমাদের কাজ স্টেপ 2। এই স্টেপ 2 যেই কাজটি রয়েছে এই কাজটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। কেননা যদি এই স্টেপ 2 কাজগুলো আপনারা মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনি বিরাট বড় ভুল করবেন। আর এই স্টেপ 2-তে যে কাজগুলো রয়েছে কাজগুলো আপনার খুবই মনোযোগ সহকারে করতে হবে। যদি আপনি বিন্দুমাত্র ভুল করে থাকেন তাহলে আপনার সব কিছুই বিফল হয়ে যাবে। আপনি যে এত কষ্ট করে আপনার চ্যানেলটিকে এত দূর নিয়ে এসেছেন সব কাজই আপনার বিফলে যাবে। তাই আপনি খুবই মনোযোগ সহকারে আপনি এই অংশটুকু দেখুন আমরা কীভাবে তা ফুলফিল করি। এখন আমরা স্টেপ 2 স্টার্টে ক্লিক করি। দেখুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি উইন্ডো এসেছে, যা এখানে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। এখন আমরা তার ডাউন অ্যারোতে ক্লিক করি। দেখুন ডাউন অ্যারোতে ক্লিক করার পর আমাদের এখানে 3টি অপশন রয়েছে। প্রথমটি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, দ্বিতীয়টি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো। এখানে আপনি কথাগুলো আমার মনোযোগ সহকারে শুনুন। যদি আপনার পূর্ব থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করুন। যেহেতু আমার আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তাই আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করব। আর কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় তার আরেকটি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তার লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার সম্পূর্ণ নিয়ম দেখে নেবেন। এখন আমরা কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর যদি আপনার আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি এখানে লগ ইন করতে হবে। আর যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি আপনার কোন ইমেল অ্যাড্রেসটি দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে। সেই সাথে আপনার পাসওয়ার্ডটি দিয়ে তাতে নেক্সট ক্লিক করুন। দেখুন আমরা এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেওয়ার পর আমাদের আরেকটি পপ আপ উইন্ডো সামনে এসেছে। এখানে লেখা রয়েছে রিডাইরেক্ট। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন যে রিডাইরেক্ট এই পেজটির জন্য, তাহলে আপনি আবার আপনার মূল পেজে চলে যেতে পারবেন। অটোমেটিকলি এই পেজ থেকে মূল পেজে চলে যাবে। আর যদি তা আপনি না চান তাহলে নিচে রিডাইরেক্ট
অপশনে ক্লিক করুন। দেখুন আমরা অটোমেটিকলি আমাদের পূর্বের পেজে চলে এসেছি। দেখুন এখানে লেখা রয়েছে ইন প্রগ্রেস। এখন আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমরা খুলেছি, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, তার লিঙ্কটি এখানে ইনক্লুড হয়ে যাবে। আর অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখানে অ্যাড হতে কিছুটা সময় লাগতে পারে। কিছু কিছু সময় অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাড হতে প্রায় 2 দিন সময়ও লেগে যেতে পারে, কিন্তু সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি আপনার এই লিঙ্কটি তার সাথে অ্যাড হয়ে যায়, অ্যাড হওয়ার পর আপনার এখানে ডান দেখাবে, আর ডান দেখার পর আপনার এই স্টেপ 3 অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। স্টেপ 3তে রয়েছে গেট রিভিউ। আর যখনই আপনার স্টেপ 2টি কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনার চ্যানেলটি ইউটিউবের কাছে রিভিউতে চলে যাবে। তারা যাচাই বাছাই করবে যে আপনার চ্যানেলে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। যখনই কোনো সমস্যা দেখবে নাই আপনার চ্যানেলটিতে, তখন আপনাকে এই 3 নম্বর স্টেপটি তারা কমপ্লিট করে দিবে। দেখবেন এখানেও 3 নম্বর স্টেপেও ডান লেখাটি চলে এসেছে। আর আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। দেখুন আমার 2 নম্বর স্টেপটি কমপ্লিট হতে 6 ঘন্টা সময় লেগেছে। 6 ঘন্টা পর আমার এই 2 নম্বর স্টেপটি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তার সাথে অ্যাড হয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কড ইন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তার মানে আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তার সাথে লিঙ্কড হয়ে গিয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে 3 নম্বর স্টেপের জন্য। দেখুন আমাদের 3 নম্বর স্টেপে গেট রিভিউতে লেখা রয়েছে ইন প্রগ্রেস। এখন আমরা এই 3 নম্বর স্টেপটি কমপ্লিটের জন্য অপেক্ষা করব। যখনই আপনার চ্যানেলের 3 নম্বর স্টেপটি ফুলফিল হয়ে যাবে, এমন একটি মেসেজ পাবেন, দেখবেন তাতে লেখা রয়েছে কংগ্রেচুলেশন। আর এই কংগ্রেচুলেশন মেসেজ পাওয়ার পর যে সকল সেটিংস আপনার করতে হবে, যদি না আপনি এই সেটিংসগুলো না করেন তাহলে আপনার চ্যানেলে কোনো ভিডিওতে অ্যাড আসবে না। আর যখন আপনার ভিডিওতে কোনো অ্যাড না আসবে, তখন আপনার ইনকামও শুরু হবে না। তাই আপনারা এই অংশটুকু মনোযোগ সহকারে দেখুন কীভাবে তা সেটিং করতে হয়। এই সেটিংসগুলো করতে আপনারা এই কংগ্রেচুলেশন মেসেজ থেকে গেট স্টার্টে ক্লিক করুন। এখানে একটি ইউটিউবের নিজস্ব রিভিউ ভিডিও রয়েছে। এখান থেকে আপনি অল বাটনে ক্লিক করে মনিটাইজেশন অল দিয়ে দিন। আর যদি আপনি চান যে কোনো ভিডিওতে অল না দিতে, তাহলে আপনি এই স্টেপটি এড়িয়ে যান। যখনই আপনি অল ক্লিক করবেন, তখন আপনার মাঝে আর এই কংগ্রেচুলেশন মেসেজটি যদি আপনার উইন্ডো থেকে চলে যায়, তাহলে আপনি দেখুন আপনার চ্যানেলের উপরে ব্লু কালার একটি মেসেজ রয়েছে, যেখানে লেখা রয়েছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্ট ইনফো দি ইউটিউব পার্টনার প্রোগ্রামার। এই মেসেজটির ডান প্রান্তে লেখা রয়েছে মনিটাইজ ভিডিও। আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এমন একটি আপনার পেজ আসবে। এই পেজটি থেকে আপনার সকল ভিডিওতে মনিটাইজেশন অন করতে চান, তাহলে এখানে মনিটাইজ অল ভিডিও নাওয়ে ক্লিক করবেন। আর যদি আপনি যদি আপনার চ্যানেলের সকল ভিডিওতে মনিটাইজেশন না অন করতে চান, তাহলে আপনি ডিটেক্ট ভিডিওতে ক্লিক করবেন। আমি আমার চ্যানেলের সকল ভিডিওতে মনিটাইজেশন অন করতে চাচ্ছি, তাই মনিটাইজেশন অল ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করি। দেখুন আমার ভিডিওগুলোতে মনিটাইজেশন অন হচ্ছে। দেখুন এখানে আপডেটিং ভিডিওস যেই অপশনটি এখানে এসেছে, দেখুন এখানে আমার ভিডিওগুলো বাফার হচ্ছে, কেননা অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আর তাই একটু বাফার হতে সময় লাগছে। এটি ডিপেন্ড করবে আপনার চ্যানেলে কতগুলো ভিডিও রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনার এই বাফারিং সময়টা। কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, দেখবেন এই বাফারিংটা সম্পন্ন হয়ে গিয়েছে। আর সেই সাথে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সবগুলোতে মনিটাইজেশন অন হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার সেই নোটিফিকেশনটি পৌঁছে যায়। কেননা আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে যোগাবে আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। দেখুন ইতিমধ্যে আমাদের ভিডিওগুলোতে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। দেখুন আমাদের ভিডিওগুলোর পাশে ডলার সাইনটি চলে এসেছে, তার মানে আমাদের মনিটাইজেশন সম্পূর্ণভাবে অন হয়ে গিয়েছে।
এখন যদি আপনি চান যে কোনো ভিডিও থেকে মনিটাইজেশন অফ করতে, তাহলে আপনার ডলার সাইনের পাশে যেই অন অপশনটি রয়েছে তাতে আপনি ক্লিক করলেই অন অফ সুইচ পাবেন। সেখান থেকে আপনি যে কোনো ভিডিওতে মনিটাইজেশন অন অফ করে দিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।